আজকের রেসিপি বুঝতে পারছেন না তো? কুমড়ো ফুল দিয়ে চিংড়ি মাছ বাটা অসাধারণ লাগে খেতে। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরএম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আজকে চিংড়ি মাছ আছে আর কুমড়োর ফুল। নর্মালি আমরা কুমড়োর ফুলের বড়াটা খেয়ে থাকি। তো চলুন আজকে কুমড়োর ফুল বাটা করব। তো আগে এই যে চিংড়ি মাছটা আমরা ভেজে নেব। তো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি একটুখানি হালকা ভেজে নিলাম আপাতত। এবার এই যে দিয়ে দেবো কুমড়োর ফুল পুরোটা। এটা কিন্তু জল গলবে, তাতে করে কি হবে, চিংড়ি মাছটা আমাদের একটু সিদ্ধ হয়ে যাবে। লবণ হলুদ দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। গ্যাসটা ফুল ফ্লেমে রেখে ভাজলে তবে কিন্তু জলটা অতটা বেরোবে না। তো বন্ধুরা, গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে, তাও কিন্তু এটা থেকে জল ছেড়ে দিয়েছে। তো কুমড়োর ফুল এটা জল ছাড়বেই, নরম জিনিস। তো ফুল ফ্লেমে রেখেই কিন্তু জলটা আমি শুকিয়ে নেব। জলটা একটু শুকিয়ে গেলে তারপরে এই যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। শুকিয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এবার এটাতে দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করব। তলায় লেগেও গেছে, যেহেতু জল বেরিয়েছিল, জলটা আর চিংড়ির জলটা দুটো মিলেই কড়াইতে লেগে গেছে। তো 1-2 মিনিট এটা নাড়াচাড়া করেই আমরা বেটে নেব। তো 1-2 মিনিট হয়ে গেছে, চলুন এবার এটা বেটে নিই। তো বন্ধুরা, শিলে নিয়েছি, চলুন এবার বেটে নিই। এটা কিন্তু শিলে বাটলেই সবচেয়ে বেশি ভালো লাগে, মিক্সিতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো চলুন বেটে নিই। তো বন্ধুরা, এই শিলে বাটার মাঝখানেই কিন্তু আমি একটু কালো জিরে দিয়ে ভেজেছিলাম। তো এখানে কিন্তু আমি আরেকটু কালো জিরে হালকা কড়াইতে তেলে দিয়ে দেবো। টেস্টটা কিন্তু এতে খুব সুন্দর আসবে। তো চলুন বেটে নিয়ে এবার। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু আরেকবার একটু তেলের উপরে দিতেই পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। এমনি ভাজা হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। অনেকে যদি চান যে না আমি আরেকবার একটু তেলের উপরে দেব, দিতেই পারেন। তো চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। অসাধারণ গন্ধও যেমন, খেতে কিন্তু অসাধারণ। আর গরম ভাতে সত্যি বলছি মাছ মাংস একদমই লাগবে না। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।